আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুগণ, আজকে আপনাদের একটি 12 ভোল্ট ব্যাটারি থেকে 220 ভোল্ট কারেন্ট কিভাবে বের করব, এমনকি সেই কারেন্ট দিয়ে আমরা কি চালাতে পারবো, এই বিষয়ের উপরে আজকের ভিডিওটি। তো যারা 12 ভোল্ট ব্যাটারি থেকে 220 ভোল্ট কারেন্ট তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ ইনভার্টার তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখলে আপনারা এই একটি সার্কিট এবং একটি ট্রান্সফর্মার মাধ্যমে 12 ভোল্ট ব্যাটারি থেকে 220 ভোল্ট তৈরি করতে পারবেন এবং সেটাতে চালাতে পারবেন গ্রাইন্ডিং মেশিন, ড্রিল মেশিন, এমনকি 200 ওয়াট বাল্ব, পাশাপাশি চালাতে পারবেন এলইডি বাল্বও, এমনকি ফ্যানও। তো এই সার্কিটের মাধ্যমে আপনারা যত ওয়াট চাবেন তত ওয়াটই বের করতে পারবেন। তো এই সার্কিটে কি কানেকশন হবে এবং কিভাবে কানেকশন করব, এই বিষয়টাই তুলে ধরার জন্য আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি সালাম আপনাদের মাঝে। তো এই সার্কিটে এখানে যে পিওর লেখা আছে, এটা হবে ব্যাটারির নেগেটিভ কানেকশন, এমনকি ব্যাটারির পজিটিভ কানেকশন হবে এইখানে একটি ডায়োড দেওয়া আছে। এই ডায়োডের কানেকশন গেছে আইসির মধ্যে। তো এখানে হবে ব্যাটারির পজিটিভ কানেকশন। এমনকি এই সার্কিট কেনার সময় আপনারা কিন্তু এর সঙ্গে এই মসফেট এবং হিটসিংগুলো পাবেন না, এগুলো এক্সট্রাভাবে কিনতে হয়। শুধু এই পিসিবিটাই বাজারে পাবেন। তো এই মসফেট যারা কিনবেন, আপনারা কিনতে পারেন Z44 কিংবা 3205 কিংবা 75N75। আমার কাছে 75N75 ছিল, ওই জন্য 75N75 আমি দুইটি ইউপিএসের হিটসিংয়ের সঙ্গে আটকিয়ে ফেলেছি 4টি মসফেট। এই 4টি মসফেটটি কিন্তু এই সার্কিটে লাগবে। তো আমরা এই 4টি মসফেটের ওপর থেকে ট্রান্সফর্মার বড় দিলে আমরা 500 ওয়াট বের করতে পারবো। আর ওয়াট বাড়াতে চাইলে মসফেট আরও বাড়িয়ে দিতে হবে। এই মসফেটের কানেকশনগুলো টানে নিয়ে যায় হিটসিংয়ের সঙ্গে, আরও বেশি করে মসফেট আপনারা লাগাইতে পারবেন। তো আমাদের কাছে কিন্তু এই হিটসিংটা কিন্তু নতুন কেনা না, এটা ইউপিএসে ছিল আমার কাছে পুরনো, সেখান থেকে খুলে আমি লাগিয়েছি। এমনকি এই যে বোর্ডে অবশ্যই কিন্তু আমি এই হিটসিংগুলোর পরিমাপ করে বোর্ডের সঙ্গে ড্রিল করেছি, যার কারণে কিন্তু সহজেই নাটগুলো লাগাতে পারছি। এই পাশে বড় নাট দিলেও চলবে, আর এই পাশে ফাঁকা দেওয়া আছে, কখনোই বডির সঙ্গে কিন্তু লাগা যাবে না। সেই বিষয়গুলো ফলো করে আপনাদের সার্কিটটি তৈরি করতে হবে। তো আমি এই পাশেও মসফেট লাগালাম। এই পাশে বোর্ডে তামার মতো দেখতে পাচ্ছেন লেয়ার করা আছে, এই পাশে আমরা বড় নাট দিতে পারবো। আর ওই পাশে সুন্দর করে গ্রুপ কাটা আছে, যাতে বডির সঙ্গে নাটের কানেকশন না হয়। অর্থাৎ এখানে কিন্তু ছোট নাট দিতে হবে, বড় নাট দিলে কিন্তু সার্কিটের শর্ট সার্কিট হবে। তো দুইটা বড় নাট দিয়েছি আর দুইটা ছোট নাট। তো আমাদের মসফেট বোর্ডে আটকানো কমপ্লিট। এখন আমরা সোল্ডারিং করব। সোল্ডারিং আমাদের সম্পূর্ণ হয়ে গেলে তাহলে মসফেট লাগানো কমপ্লিট, সার্কিটটি আমাদের তৈরি হয়ে যাবে ইনভার্টারে কাজে ব্যবহার করার জন্য। এরপর মসফেট লাগানো সম্পূর্ণ হলে আমাদের আর দুইটি কাজ করতে হবে। দুইটি 22 ohms রেজিস্টর লাগাতে হবে। এটা সার্কিট বোর্ডে লাগানো থাকে না। যারা সার্কিট কিনবেন বাজার থেকে, এই সার্কিটের নাম বলতে হবে অসিলেশন বোর্ড 3524 আইসিতে তৈরি করা। এটা যে কোনো 12 ভোল্ট 6 ভোল্ট ট্রান্সফর্মার থেকে 220 ভোল্ট বিদ্যুৎ বের করা যায়, অর্থাৎ ডিসি ভোল্ট থেকে এসি ভোল্ট তৈরি করা যায় এই সার্কিটের মাধ্যমে। তো এখানে আইসি থেকে 5 ভোল্ট বাইসিং যায়। এই বাইসিং ভোল্টেজটা এই রেজিস্টার দিয়ে পাস করতে হয়। তো এখানে গ্রুপ করাই আছে, কিন্তু যেখান থেকে আমরা সার্কিটগুলো কিনি এখানে রেজিস্টারগুলো পাওয়া যায় না, যার কারণে আমাদের এক্সট্রা করে এই রেজিস্টার নিজেদের কাছে থাকতে হবে বা এক্সট্রাভাবে এই রেজিস্টারগুলো কিনতে হবে, কিনে এই রেজিস্টারগুলো লাগিয়ে দিতে হবে। এই পাশেও 22 ohms হবে। এটা মসফেটের বাইসিং ভোল্টেজের জন্য এই রেজিস্টার ব্যবহার করা হচ্ছে। আইসি থেকে যে 5 ভোল্ট তৈরি হয়েছে, সেই 5 ভোল্টটা মসফেটের বাইসিং ভোল্টেজ হবে। তো এখানে আমি একটা 22 ohms লাগিয়েছি, এমনকি এই পাশেও একটি 22 ohms রেজিস্টার লাগানো কমপ্লিট করেছি। তো এই সার্কিটটি কিন্তু আমি প্রায় 4-5 বছর আগেই পেয়েছিলাম, কিন্তু এই সার্কিটটি দিয়ে তৈরি হয় 212 ভোল্ট থেকে 220 ভোল্ট, কিন্তু এটা আমি চালু করতে পারছিলাম না,
কারণ এখানে 22 ohmsের বাইসিংয়ের রেজিস্টারগুলো দেওয়া ছিল না। পরবর্তীতে আমি গবেষণা করে দেখলাম যে এখানে রেজিস্টার দিতে হবে, বাইসিং ভোল্টেজ তো মসফেটে যাচ্ছে না। পরে গবেষণা করে দেখার পর রেজিস্টার লাগানোর পর কিন্তু এই সার্কিটটি ওপেন হয়ে গেছে। এমনকি আমি এবছর প্রায় 5-7টা তৈরি করে দিয়েছি, যাদের নষ্ট ইউপিএস নিয়ে আসছিলো। নষ্ট ইউপিএসেও এই সার্কিটটা লাগালে কাজ করে। ইউপিএসের তো সার্কিট পাওয়া যায় না, কিন্তু এই সার্কিটটা আমি অর্ডার করে নিয়ে আসছি। তো বগুড়া শহরের মধ্যে কেউ যদি থাকেন ইউপিএস নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু এই সার্কিট লাগিয়েও আপনারা ইউপিএসটা চালু করতে পারবেন। তবে তখন কিন্তু শুধু ইনভার্টার মোডই কাজ করবে, কারেন্ট চলে গেলে যে অটোমেটিক এভাবে হবে না। অটোমেটিক করতে গেলে আবার রিলে ব্যবহার করতে হবে। তো এটা আমরা কানেকশন করব ট্রান্সফর্মার, যে এক পাশের তার থাকে সেটা হিটসিংয়ের এক পাশে মানে এই 2 মসফেটের যে হিটসিং আছে এই হিটসিংয়ে লাগবে। আর ওই পাশে যে 2 মসফেটের হিটসিং আছে ওই পাশে লাগবে ট্রান্সফরমারের অপর পাশের কানেকশনটা। আর মাঝখানে ট্রান্সফরমার যে তার থাকবে সেটা হবে ডাইরেক্ট ব্যাটারি পজিটিভ। তো এই পাশেরটা আমরা মসফেটের এই হিটসিংয়ের সঙ্গে লাগাবো। ট্রান্সফরমার 2 পাশের 2 তার ব্যবহার হবে মসফেটের, এই 2 মসফেটের সঙ্গে এক তার হবে, অপর মসফেটের 2 পাশে আর একটা তার হবে। এরপর কানেকশন করতে হবে কি এই সার্কিটের যে নেগেটিভ কানেকশন, সেই নেগেটিভ কানেকশন ব্যাটারির সঙ্গে করতে হবে। আর ট্রান্সফরমার মাঝখানে যে তারটা, সেই তারটা ব্যবহার করতে হবে ব্যাটারির পজিটিভের সঙ্গে। এমনকি এরপরে এ পাশে এই যে কালো তার এবং দেখতে পাচ্ছেন 2টা তার, তো এই টিয়া কালারের মতো যে তারটা দেখলাম ওটাতে ভোল্টেজ আমরা কম পাবো, আর লাল তারে আমরা ভোল্টেজ বেশি পাবো। ওই জন্য আমরা কালোটা নিউট্রাল করলাম আর লালটা হলো ফেস। এমনকি টিয়া কালার যেটা দেখছেন ওটাও কিন্তু ফেস হবে, কিন্তু ওটাতে ভোল্টেজ আমরা কম পাবো আর লালটাতে ভোল্টেজ বেশি আসবে। এই ট্রান্সফরমার স্টেপ ভোল্টেজ কম বেশি করার সিস্টেম সবগুলোতেই থাকে, ট্যাপিং থাকে। তো ট্যাপিং অনুযায়ী যত বেশি ভোল্টেজ লাগবে ফার্স্ট এবং লাস্টের এই 2 তারে কানেকশন করবেন, তাহলে বেশি ভোল্টেজ পাবেন। তো ব্যাটারির কালো তারটা আমরা, অর্থাৎ সার্কিটের কালো তারটা আমরা ব্যাটারির সঙ্গে সংযোগ করলাম। তো এটা কিন্তু চেকন তার দিয়েছি চেক করার জন্য, বেশি লোড দিলে তারটা কিন্তু মোটা দিতে হয়। ট্রান্সফরমার তারটা কিন্তু পজিটিভ যেটা করলাম এটা মোটাই আছে, আর সার্কিটের যে পজিটিভ তারটা এটা চেকন হলেও চলবে, কারণ এটা বাইসিং ভোল্টেজ যায়, লোড এখানে আসে না। তো এই তার দিয়ে কিন্তু আমরা সুইচও ব্যবহার করতে পারেন। তো আমরা প্লাগে যে সকেটটা লাগালাম এখানে একটা চার্জার দিলাম, দেখা যাক। এই তো ইতিমধ্যে আউটপুট চলে আসছে, তার মানে আমাদের সার্কিটটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুগণ দেখতেই তো পারলেন খুব সহজেই কিন্তু সার্কিটটি বা ইনভার্টারটি আমাদের তৈরি হয়ে গেল। এখন আপনাদের এই ইনভার্টারের সাহায্যে ড্রিল মেশিন চালিয়ে দেখাবো। তো দেখুন কত সুন্দরভাবে ড্রিলটা চলছে। শুধু চলাই না, আমরা এই ড্রিল দিয়ে কি ড্রিল করা যায় কি না, লোডে কাজ করে কি না, এটা দেখার জন্য আমরা ড্রিল করেও দেখব। তো ড্রিল করার জন্য আমরা একটি নষ্ট ব্যাটারি নিয়েছি, এই ব্যাটারিতে আমরা ড্রিল করে দেখাবো ড্রিলটা করা যায় কি না। তো দেখুন কত সহজে ইজিলিভাবে ড্রিল হয়ে যাচ্ছে, ব্যাটারি কানা হয়ে তার মধ্য থেকে কিন্তু প্লাস্টিকও বের হয়ে যাচ্ছে। এটা দেখানোর উদ্দেশ্য এই, আমরা তো ভয়ে দিচ্ছি ড্রিলের তো কোনো সাউন্ড আসছে না, ওই জন্য আপনাদের আমি ড্রিলটা করে দেখাচ্ছি। ভিডিওতে অনেক সময় ঠিকমতো বোঝা যায় না দ্রুত গতিতে যখন ড্রিলটা চলে। তো এখন আপনাদের সামনে আমার কাছে ছোট্ট একটি শান ছিল, এই শান চালিয়ে দেখাবো, এমনকি আপনাদের বোঝাবো বাজারে যে ইনভার্টারগুলো আছে তার থেকে কতটা শক্তিশালী। দেখুন এটাতে কিন্তু আপনারা গ্যান্ডিং মেশিনও চালাতে পারবেন। বাজার থেকে যদি আপনারা 1-2 হাজার টাকা দিয়ে ইনভার্টার কেনেন, সেটা দিয়ে কিন্তু এই গ্যান্ডিং মেশিন ড্রিল মেশিন চালাতে পারবেন না। আর খুব অল্প টাকায় কিন্তু আপনাদের পুরোনো ট্রান্সফর্মার থাকলে 12 ভোল্ট ট্রান্সফর্মার দিয়ে আপনারা 220 ভোল্ট কারেন্ট তৈরি করতে পারেন। কারেন্ট যখন চলে যাবে তখন ব্যবহার করতে পারবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি যে চেকন তারটার কথা বলছিলাম, এটা ইতিমধ্যে কিন্তু গ্যান্ডিং মেশিন চালানো মাত্রই পুড়ে গেছে, যার কারণে আমরা এখন ব্যাটারির কানেকশনে গ্রাউন্ডিংয়ে
লাগাচ্ছি কালো একটা শক্তিশালী তার। এরপরে আমরা আবারও শানটা বা গ্রাইন্ডিং মেশিনটা আপনাদের চালিয়ে দেখাবো যে চলে কি না। বাজারের যে চায়না ইনভার্টারগুলো আছে এগুলো যদি হতো এতক্ষণে কিন্তু সার্কিট নষ্ট হয়ে যেত। আর এই সার্কিটটা এতটাই শক্তিশালী যে তার আউট হয়ে গেছে কিন্তু তারপরেও সার্কিটের কিচ্ছু হয়নি। তো আবারও বলছি, এটা কিন্তু আমি শুধু আপনাদের ভিডিওতে দেখাচ্ছি না, এটা কিন্তু আমি নিজেও বেশ কয়েকটা সেটিং করে দিয়েছি। আমাদের কাস্টমার যারা আসে তাদেরকে তৈরি করে দিয়েছি ইনভার্টার। তো খুব সুন্দর চলছে। তো কেউ যদি বানাতে চান তা নিজেরাও বানাতে পারবেন পুরোনো ট্রান্সফর্মার থাকলে। আর যদি বানিয়ে নিতে চান তাহলে সরাসরি আমার দোকানে এসেও বানিয়ে নিতে পারবেন। আমার দোকানটি 7 মাথার পাশেই। তো এই তো দেখুন ব্যাটারিটা কিন্তু কেটে 2 ভাগ হয়ে গেছে। এখন দিয়ে চালিয়ে দেওয়া হবে। তো দেখলেন ডিল এবং গ্রাইন্ডিংয়ের কেমন সাউন্ড, কতটা শক্তি আসছে। সাউন্ড শুনেই বুঝতে পারছেন যারা ইলেকট্রিশিয়ান আছেন বা এই কাজের সঙ্গে জড়িত আছেন, যারা গ্রাইন্ডিং এবং ডিল চালান। তো আমি ইতিমধ্যে এলইডি বাল্ব জ্বালিয়ে দেখালাম। এখন 200 ওয়াট একটা ফ্লাইমিন বাল্ব জ্বালিয়ে দেখাবো, সেটা জ্বলে কি না, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা শক্তিশালী। তো এখন এই ট্রান্সফরমার তো দেখুন 200 ওয়াট ফ্লাইমিন বাল্বও কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে। শুধু তাই না, একদম 200 ওয়াটের যে পিওর আলোটা, সে আলোটাই কিন্তু চলে আসছে। তো লোকাল ইনভার্টার যেগুলো চায় না সেগুলো থেকে কিন্তু এই জিনিসটা কখনোই এতটা সুন্দরভাবে পাবেন না। এই সার্কিটে আপনারা যদি বড় ট্রান্সফর্মার ব্যবহার করেন তাহলে আপনারা চাইলে 500 ওয়াটও তো বের করে নিতে পারবেন এই সার্কিটের মাধ্যমে। এই ছোট্ট একটি সার্কিটের মাধ্যমে আপনারা 500-700 ওয়াটও তৈরি করতে পারবেন। আর যদি বলেন যে 1000 ওয়াট করব তাহলে এখানে 4টার পরিবর্তে বেশি মসফেট দিতে হবে। সো বন্ধুগণ, আপনারা কতটুকু বুঝতে পারলেন জানি না, এটা বোঝানোর জন্য আবারও ভিডিওটি করছি। এসি কানেকশন যেটা, সেটাই হবে আউটপুট। আর এই পাশে যে ডিসি 3টা তার থাকে, 3টার মধ্যে মাঝখানেরটা হবে পজিটিভ ব্যাটারি লাইনের, আর দুই পাশে 2টা এই সার্কিট বোর্ডের হিটসিংয়ের 2 পাশে লাগবে, অর্থাৎ মসফেটের সঙ্গে লাগবে। আর ব্যাটারির কালো তার এবং লাল তারটা, এই লাল তারের মাধ্যমে আপনারা সুইচ ব্যবহার করতে পারবেন, সুইচের কানেকশন করতে পারবেন। আর কালো তারটা যেটা, সেটা হবে ডাইরেক্ট। এই 2টা লাল একত্র করে যদি দেন, আর এই কালো তারটা দিতে হবে ব্যাটারির সঙ্গে ডাইরেক্ট। তো এই কালো তারটা ব্যাটারির সঙ্গে ডাইরেক্ট দিতে হবে, এমনকি ট্রান্সফর্মার মাঝখানের তারটা পজিটিভ। তো দেখুন ইতিমধ্যে আপনাদের সামনে কিন্তু কানেকশনটি কমপ্লিট করে দেওয়াও আছে, আপনারা স্ক্রিপ্ট করে বারবার চাইলেই দেখতে পারবেন। তো এটা সুইচের মতো কাজ করবে। তো এখানে যদি সুইচ ব্যবহার করেন তাহলে অন অফ করতে পারবেন। তো এইভাবে আপনারা ইনভার্টারগুলো তৈরি করে সম্পন্ন করে নিতে পারেন।